শুরুতেই আমরা নজর রাখবো তৃণমূলের ব্রিগেড আগামীকাল সেখানে জনগর্জন সভার একবারে প্রস্তুতি চলছে জোর কদমে। ব্রিগেডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আপনাদেরকে সেই ছবি অর্থাৎ যে জনগর্জন সভার মঞ্চ সেই ছবি গ্রাফিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। ব্রিগেডের জনসভায় এই প্রথম বেনজির ব্যবস্থা তৃণমূলের, যেখানে মূল মঞ্চের সঙ্গেই যোগ করা হয়েছে দর্শক আসনের একেবারে শেষ প্রান্তে পৌঁছানোর জন্য একটি র্যাম্প। দেখুন ব্লু কালারের র্যাম্প আপনাদেরকে দেখাচ্ছে। এই র্যাম্প কিন্তু একেবারে দর্শক আসনের শেষ প্রান্তে পৌঁছে যেতে পারবেন নেতারা, যা দৈর্ঘ্যে 340 মিটার। এবং মঞ্চের আপনাদেরকে যে গ্রাফিক্যালি দেখাচ্ছি সেখানে দেখুন 72 ফুট, 68 ফুট এবং 68 ফুট দুদিকে এবং মাঝখানে 72 ফুটের মঞ্চ। এবং মূল মঞ্চে ভাষণ দেওয়ার সময় যে কোনো নেতা এই র্যাম্প দিয়েই পৌঁছে যেতে পারবেন জনতার মাঝে, যেটা 340 মিটার দৈর্ঘ্যে। র্যাম্পে ব্যবহার করতে পারবেন বক্তা। দেখুন সেই ছবি, ব্লু কালারের র্যাম্প, যে র্যাম্পের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এবং দুটো মঞ্চের দেখালাম আপনাদেরকে, মূল মঞ্চের পাশে যেখানে একদিকে দ্বিতীয় মঞ্চে বসবেন আমন্ত্রিত অতিথিরা এবং অন্যদিকে তৃতীয় মঞ্চে বসবেন শহীদ পরিবারের সদস্যরা। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের কাছে একবার যাব। আবির, আমরা দেখছি একেবারে জনগর্জন সভা নিয়ে প্রস্তুতি বহুদিন চলছে, আর হাতে গোনা মাত্র কিছু সময় তারপরে তৃণমূলের ব্রিগেড থেকে জনগর্জন সভা, যেখানে লোকসভার প্রচারের একেবারে মূল সভা বলা যেতেই পারে। সেক্ষেত্রে প্রস্তুতি ঠিক তুমি কেমন দেখছো? এমনিতে চমক তো রয়েছে র্যাম্প। প্রথমত হচ্ছে যে জনগর্জন সভার নাম দেওয়া হয়েছে, তার কারণটাই হচ্ছে যে তৃণমূল কংগ্রেস 2024-এর লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বারবার ধরে সরব হয়েছে এবং সেই বিষয় নিয়ে আন্দোলন করতে গিয়ে তারা দিল্লি পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে গিয়ে তার দলীয় সাংসদদের সঙ্গে নিয়ে গিয়ে দেখা করেন, কথা বলেন। 2024-এর লোকসভা নির্বাচন এখনো পর্যন্ত দিনক্ষণ ঘোষণা না করা হলেও গোটা দেশ জুড়ে যে নির্বাচনের যে আবহ, রাজনৈতিক যে উত্তাপ, সেটা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং তার প্রভাব থেকেই বাংলা মুক্ত নয়। এবং তার কারণই হচ্ছে যে স্বল্প কয়েকদিনের ব্যবধানে একের পর এক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা তিনি করা শুরু করেছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্রিগেডের মতো মঞ্চকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসও তাদের 2024-এর লোকসভা নির্বাচনের যাকে বলা হয় যে দামামা বাজিয়ে দেওয়া, তার কারণ বিভিন্ন সভা, প্রশাসনিক সভা, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, তার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস কোন পথে এগোতে চাইছে তা স্পষ্ট করছিল। এবার সরাসরি ব্রিগেডের সভা মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে তাদের যে লোকসভা নির্বাচনের যে প্রচার তা আগামীকাল শুরু করে দিতে চলেছে। আমাদের রাজ্যের রাজনৈতিক ইতিহাসের ক্ষেত্রে ব্রিগেড সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ব্রিগেডের বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমাবেশকে ঘিরে একাধিক রাজনৈতিক যে গল্পকথা তাও রচিত হয়েছে। ফলে যে কোনো রাজনৈতিক দলের কাছে ব্রিগেডের এই সভার আয়োজন করা, সেখানে প্রচুর মানুষের জনসমাগম করে এবং যে উদ্দেশ্য নিয়ে তারা ব্রিগেড করতে চাইছেন সেই বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত একটা রাস্তা বলে তারা মনে করা হয়। ফলে সেদিক থেকে দেখতে গেলে তৃণমূল কংগ্রেসও গোটা রাজ্যের মানুষের কাছে তাদের বার্তা লোকসভা নির্বাচনে কি হতে চলেছে সেই বার্তা ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস দেবে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ব্রিগেডের যে 3টি মঞ্চ হচ্ছে তৃণমূল কংগ্রেসের, তার একটিতে এটাই মূল মঞ্চ হিসেবে পরিগণিত হবে এবং এই মঞ্চতেও দেখতে পাওয়া যাচ্ছে যে বিশালাকার একটা এলইডি দেওয়াল তৈরি করা হচ্ছে, যেখানে তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক সময়ের বিভিন্ন রাজনৈতিক কার্যাবলী এবং তারা যে স্লোগান বা যে ধরনের ইস্যুকে সামনে রেখে তারা এগোবে সেই সংক্রান্ত বার্তা সেখানে বারেবার প্রচার করা হবে। এছাড়া আরো দুটো মঞ্চ করা হয়েছে, একটা বাদিকে একটা ডান দিকে। একটি মঞ্চে যারা বিধায়করা তারা বসবেন, অপর একটি মঞ্চে যারা বিশিষ্ট ব্যক্তি, বুদ্ধিজীবী যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা হচ্ছে। আর শুরুতেই তুমি যেটা বলছিলে সেটা হচ্ছে ঠিক, এবারে প্রথম পূর্ব ভারতে তো প্রথমই যেখানে কোনো রাজনৈতিক সভা হচ্ছে যেখানে এই ধরনের র্যাম্প ব্যবহার করা হচ্ছে। 300 ফিট লম্বা হচ্ছে এই র্যাম্প। মূল মঞ্চ থেকে এই র্যাম্পে পৌঁছে যাওয়া যাবে এবং এই 300 ফিট লম্বা র্যাম্পের মধ্যে 200 ফিট কাছাকাছি যাওয়ার পর এটা আরো দুটো দিকে প্রশস্ত করে দেওয়া হয়েছে, ডান দিক এবং বাম দিকে, এবং সেখানেও যারা বসে থাকবেন তাদের কাছে নেতা নেত্রীরা সহজে পৌঁছে যেতে পারবেন এবং তাদের সঙ্গে গিয়ে কথা বলতে পারবেন। ইতিমধ্যে র্যাম্প তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে এবং র্যাম্পটি যেখানে 300 ফিট দূরে যেখানে শেষ হবে সেখানে এটি গ্লোব এবং একই সঙ্গে হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতীক তারা সেখানে রাখবেন। এই মাঠকে
56টা ব্লক তৈরি করা হয়েছে, যে ব্লকে বিভিন্ন জেলা থেকে যারা আসছেন তারা সেখানে বসতে পারবেন। আর এই প্রথম র্যাম্প তৈরি করার কারণ হিসেবেও তৃণমূল কংগ্রেস জানাচ্ছে যে রাজনৈতিকভাবে তারাই সবার যেহেতু নাম দিয়েছে জনগর্জন সভা, যেহেতু এই সভার মধ্য দিয়ে তারা যারা কেন্দ্রীয় প্রকল্পের যারা বঞ্চিত, যাদের কথা তারা দিল্লি পর্যন্ত আন্দোলনের ক্ষেত্রে নিয়ে গেছিল, যাদেরকে সামনে রেখে 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস লড়াই করতে চলেছে, সেই জনগর্জন সভাতে যারা যোগ দিতে আসবেন রাজ্যের প্রান্তিক জেলা মানুষগুলো, তাদের কাছে সরাসরি তারা কথা বলতে চান। আর ঠিক সেই কারণেই হচ্ছে এই র্যাম্পের সিদ্ধান্ত, যেখানে নেতা বা নেত্রী যারাই বক্তব্য রাখবেন তারা সহজেই মানুষের কাছে তারা পৌঁছবেন। ফলে সব মিলিয়ে ব্রিগেড প্রস্তুতি কার্যত চূড়ান্ত পর্যায়ে, এবং তৃণমূলের বক্তব্য রাজনৈতিক চমকতার আগামীকাল দিতে চলেছে এই ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকে। ফলে 2024 লোকসভা নির্বাচনের প্রচারের প্রস্তুতির প্রথম সভা কার্যত ব্রিগেড থেকে শুরু করছে তৃণমূল কংগ্রেস। একেবারে যেমন রাজনৈতিক চমক রয়েছে এই ব্রিগেডের মঞ্চে, তেমনি অন্যদিকে কিন্তু একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে যে ছবি আমাদেরকে আবির দেখালো, আমরা দেখলাম সেই ছবি কিভাবে মূল মঞ্চ এবং পাশের আরো দুটি মঞ্চ রয়েছে, কিভাবে র্যাম্প 340 মিটারের র্যাম্প, এবং কিভাবে সাধারণ মানুষ তাদের প্রিয় নেতা নেত্রীকে দেখতে পাবেন একেবারে সামনের থেকে। আসলে জনতার গর্জন মানে জনতার মধ্যে যাওয়া, জনতার মাঝে গিয়ে আওয়াজ তোলা, এবং সেই কারণেই রাজনৈতিক চমক এই মঞ্চ এবং তার র্যাম্প। আর অন্যদিকে রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা কলকাতায় আসতে শুরু করেছে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সকালে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছলেন উত্তরবঙ্গের তৃণমূল কর্মী সমর্থকরা। শিয়ালদা স্টেশনে উত্তরবঙ্গের প্রতিনিধিরা আগামীকালই ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা, এবং সেই জনগর্জন সভা যখন প্রস্তুতি একেবারে তুঙ্গে, তখনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা কলকাতায় আসতে শুরু করেছেন। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, শিয়ালদা স্টেশনে এসে পৌঁছলেন উত্তরবঙ্গের তৃণমূল কর্মী সমর্থকরা। পাশাপাশি হাওড়া স্টেশনের ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। হাওড়া স্টেশনেও এসে পৌঁছলেন দূরের জেলার নেতা কর্মীরা। একদিকে শিয়ালদা স্টেশন, অন্যদিকে হাওড়া স্টেশন, দুটো স্টেশনেরই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে দূর দূরান্তর থেকে বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা কলকাতায় আসতে শুরু করেছে। আজকে সকাল থেকেই সেই ছবি ধরা পড়ছে বারবার। একদিকে সকালে শিয়ালদা স্টেশনে যখন এসে পৌঁছলেন উত্তরবঙ্গের তৃণমূল কর্মী সমর্থকরা, তখন অন্যদিকে হাওড়া স্টেশনের ছবিটাও দেখুন। হাওড়া স্টেশনেও কিন্তু কার্যত সেই একই ছবি ধরা পড়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা কলকাতায় এসে জমায়েত করছেন। আমরা প্রায় 500-র ওপরে কালকেই তুফানগঞ্জ থেকে এসেছি। আরো আমাদের আজকে ওই যে তিস্তা তোষা রয়েছে, আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস রয়েছে, পদাতিক রয়েছে, দার্জিলিং মেল রয়েছে। উত্তরবঙ্গ থেকে আজকে কমসে কম 5 থেকে 7,000 লোক আরো আসবে। 2 বছর থেকে 100 দিনের টাকা বন্ধ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি দিয়েছে, এবং 50 দিনের কাজের গ্যারান্টি তৈরি করেছেন। লক্ষ্মীর ভান্ডারে বাড়িয়ে দিয়েছে। আগামী দিনে আরো নতুন কর্মসূচি ঘোষণা করবে পশ্চিমবঙ্গের মানুষের জন্য। এই যে জনগর্জন সভা, এই জনগর্জন সভার মধ্য দিয়ে বাংলার 11 কোটি মানুষ আজকে গর্জন দিচ্ছে যে বিজেপি যেভাবে অপশাসন চালাচ্ছে সারা দেশ জুড়ে, তার অবসান বাংলার মানুষ চাইছে। আমরা দেখলাম আজ সকাল থেকে যেমন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নেতা কর্মীরা আসতে শুরু করেছেন, তেমনি অন্যদিকে প্রস্তুতিও তুঙ্গে। আর এই ব্রিগেডের প্রচারে এই ভিডিও প্রকাশ তৃণমূলের। ভিডিও প্রকাশ একদিকে আমরা দেখলাম তৃণমূলের এই ব্রিগেডের প্রস্তুতি একেবারে তুঙ্গে। দূরের জেলা থেকে কলকাতায় নেতা কর্মীরা আসছেন, আর শহরের একাধিক জায়গায় কিন্তু থাকার ব্যবস্থা করা হয়েছে। দেখুন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ইকো পার্কের ছবি। যেহেতু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা আসছেন, যথারীতি আসা শুরু করেছেন, তাই জন্য কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় ওনাদের থাকার জায়গার ব্যবস্থা করা হয়েছে। একদিকে ইকো পার্কের ছবি আপনাদেরকে দেখালাম, আরেকদিকে গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কারণ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসা শুরু করেছেন এবং তারা জমায়েত হচ্ছেন, এবং কলকাতায় তাদের থাকার ব্যবস্থাও কিন্তু করা হয়েছে দলের তরফ থেকে। ব্যবস্থাপনা কি রকম? হ্যাঁ, খেতে দিচ্ছে, ডিম ভাত ভালো, খাবার দাবার ভালো, খেতে দিচ্ছে, খুব ভালো। কোথা থেকে এসেছেন? আমরা নদিয়া, কৃষ্ণনগর। এখানে স্নানের জায়গা, খাবারের জায়গা, থাকার জায়গা, তারপরে মানে যেটা আমরা খাই সেটাও খুব ভালো, জল, ডাস্টবিন, সব কিছুই সুন্দর।
এবং বিশ্রাম, মানে একটা মেন্টাল ফ্রেশনেস আছে। একদম ভালো ভালো ব্যবস্থা আছে। আর আমরা আশা করি আগামী আনেওয়ালা দিনও আমাদের এরকমই ব্যবস্থা থাকবো। আর আমরা প্রত্যেকবার আসতে থাকবো দিদির হাত মজবুত করার জন্য। যতদিন বাংলার আমাদের অস্তিত্ব আছে ততদিন আমরা দিদির সাথে থাকবো, দিদির কাছে থাকবো। আমরা কোথা থেকে এসেছেন? আমরা নদিয়ার ফুলিয়া থেকে এসেছি। এখানে যে থাকার যে ব্যবস্থা করা হয়েছে সেই ব্যবস্থাপনাটা কিরকম? এটা খুবই ভালো। আমরা জননেত্রীর কাছ থেকে বার্তা শুনতে চাই, মানে জনসাধারণের জন্য উনি কি করতে চাইছে, কতটা ভালো খারাপ এগুলোই শুনতে চাইছি। আর আমরা আজকেও থাকতে চাইছি, কালকে থাকতে চাই। তৃণমূল কংগ্রেসের মহাসমাবেশ জনগর্জন সভা, এবং সেই জনগর্জন সভাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেস সমর্থকেরা এসেছেন শহর কলকাতায়, এবং সেখান থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে ইকো পার্কে যে টেন্টগুলি রয়েছে সেখানে তাদের থাকার বন্দোবস্ত এবং পাশাপাশি দুপুরের খাবারেরও বন্দোবস্ত করা হয়েছে। অর্থাৎ এই যে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা আসছেন তাদের থাকার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা কিন্তু অত্যন্ত প্রশংসনীয়, তারাই দাবি করছেন। এছাড়াও আগামীকাল তাদের যে সভা, সেই সভাকে কেন্দ্র করে তাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আগামী লোকসভা নির্বাচনের বার্তা শুনতে চান তারা। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে এই যে জনগর্জন সভা, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে শাসক দলের ক্ষেত্রে। ক্যামেরায় মনোজ যাদবের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। মোদী সরকার যে 100 দিনের টাকা এবং আবাস যোজনার টাকা আটকে রেখেছে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জনগর্জন অর্থাৎ সমস্ত লোক গর্জে উঠেছে। বাংলার প্রতিটি ঘরে ঘরে মা বোনরা গর্জে উঠেছে যাতে সেই টাকাটা তাদের আমরা ন্যায্য আদায় করতে পারি, তার জন্য এই গর্জন সভা, এবং সবাই মিলে গর্জনে অংশগ্রহণ করছে গোটা ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি মানুষ, প্রতিটি কোণে কোণে। আমরা কিন্তু এবার দিদির মুখে শোনার থেকে বড় কথা, দিদি আর আমাদের প্রাণের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা গলা মেরিয়ে গর্জাতে চাই বিজেপির সেই মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে, এবং বাংলাকে বঞ্চনা যে করেছে তার বিরুদ্ধে আমরাও গর্জে উঠতে চাই। আমরা শোনাতে না, আমরাও গর্জন করতে এসেছি। গণগর্জন সভা সারা ভারতবর্ষের মধ্যে একটা উল্লেখযোগ্য আন্দোলনের সাক্ষী হতে চাই, এবং আমরা 100 দিনের কাজের টাকা দাবি সহ বিভিন্ন যে দাবি দেওয়া ছিল এবং সাম্প্রদায়িক শক্তির পতন অনিবার্য করতে আমরা সমস্ত মালদাবাসী আজকে আমরা কলকাতায় উপস্থিত হয়েছি। মালদা এবং মুর্শিদাবাদ দুটো জেলাকে আমাদের এখানে রাখার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 1003 লোক ঢুকে গেছে এবং রাস্তায় আরও 1002 লোক আছে। আমাদের কাছে যা খবর আছে তাতে রাতের মধ্যে প্রায় 25,000 লোক দুটো জেলা থেকে এখানে আসবে, এবং তাদের থাকার, তাদের খাওয়ানোর ব্যবস্থা, তাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দেওয়া এবং মিটিংয়ের দিন তাদেরকে সভাস্থলে পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব। জনগর্জন সভায় যোগ দিতে ইতিমধ্যেই মালদা মুর্শিদাবাদ থেকে অনেক কর্মী সমর্থকেরা এসেছেন। গীতাঞ্জলি স্টেডিয়ামে অনেকেই আছেন, এবং গীতাঞ্জলি স্টেডিয়ামে মূলত মুর্শিদাবাদ এবং মালদার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা আসছেন, এবং তাদের জন্য ডিম এবং আলুর তরকারি ও ভাত রান্না করা হয়েছে, এবং তার সঙ্গেই থাকার সুবন্দোবস্ত করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।